হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর মুইও ভালো আছো। আজ মুই রান্ধি মাশরুম। তার জন্য মাশরুমগুলো মুই আছে না ছোট ছোট করে নিয়ে আসো আরো নেওয়ার পরে এই দেখো নিলুম। তারপরে মাশরুমটা অল্প ভাপে নিম জল দিয়ে, তারপর কড়াইতে দিলুম, তারপরে আলু কাটি নিলুম অল্প, তারপরে রসুন কেলালুম, মরুচ, পেঁয়াজ এগুলো মানে কেলে নিম। কেলে নেওয়া হলে তারপরে তো সেগুলো নামালুম। ভাপা হয়ে গেল। ভাপা হওয়ার পরে তারপরে মুই শিলপাটাত বাটি নিম, মানে মরুচ পেঁয়াজ রসুন টসুন সব কিছুই বাটি নেওয়ার পরে সেগুলো তোমরা মুই দেখে আসো এদের বাটি আসো বাটতে মানে মিক্সারত বাটিলে অত টেস্ট না লাগে, আর নিজে যদি বাটিয়ে রাঁধিলে সেই টেস্ট লাগে। তার জন্য আমার মানে কিছুতে বাটি শিলপাটাতেই বাটি। তোমরা হলে যদি কাউ শিলপাটাত বাটি খান নেই খেয়া দেখি পান সেই টেস্ট লাগে। যে কোনো সবজির টেস্ট হয় যদি শিলপাটাত বাটেন। আমার তার জন্য শিলপাটাত বাটি আসং মুই। বাটার পরে এলে রান্ধিম বাটি আসং। তারপরে ভাবিসং কি কষ্ট হলেও অনেকে তো টেস্ট লাগবে না। তারপরে বাটা আমার কমপ্লিট হল। আলুগুলো ভাজি নিয়ে আসং অল্প, তারপরে মাশরুমগুলো ভাজিম অল্প অল্প ভাজি নিলুম। মাশরুমগুলো ভাজি নেওয়ার পরে এইগুলো সেগুলো মশলা রেডি করে নিলুম। রেডি করার পরে এলা মশলা দিম। তারপর কড়াইতে তেল দিলুম। তেল দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচি দিলুম। পেঁয়াজ দিলে অল্প ভাজাভাজি করে নিম। নেওয়ার পরে একবারে নিয়ে আসং ভাজাভাজি অল্প করার পরে সেগুলো মশলা আমি একবারে দিম। আর অত কিছু করে না গেলুম, এক করি ভাল লাগিতেছে না শরীরটাও, তার জন্যে সেগুলো মুই একবারে দিয়ে দিলুম। দেওয়ার পরে ভাজাভাজি করি আসং। ভাজাভাজি করতে করতে অল্প অল্প লাল করা খাবে, যাতে যেন কড়াইটা তারপর না লাগলে অত টেস্ট না লাগে যে কোনো সবজিরে। তার জন্য মুই আজি এটা মানে এইভাবে রান্ধি আসং। তারপরে অল্প ভাজাভাজি হওয়ার পরে ওই ভাবলুম এরা দেওয়া যাক। তারপরে দিলুম আরো মাশরুম ভাজি থোয়া হলে আরো আলু ভাজি থোয়া হলে সেগুলো দিলুম একবারে। দেওয়ার পরে এলে অল্প মানে নাড়াচাড়া করে নেওয়া খাবে ভাল করি, যাতে যেন সেগুলো মানে একসাথে কি হয়। হওয়ার পরে মুই লবণ হলদি দিছং দোয়ারটা, কিন্তু গোটে টিক্স নেওয়া মুই ভুলে গেছং। তারপরে এই যে অল্প জল দিলাম। জল দেওয়ার পরে এলা ঢাকা দিলুম 5 মিনিট খানে ঢাকাটা আসলো। থাকার পরে মুই আরো ঢাকাটা তুললুম। মুই দেখুন কেমন আসিল। তারপরে দেখুন ওয়াও জাস্ট। তারপরে এলে মানে কষানি জল দিছং, সেগুলো হবেন না, অল্প মানে সিদ্ধ করে লওয়া লাগবে না, তার জন্য সিদ্ধ করার জল দিছং। তারপরে আরো ঘাটাঘাটি করলাম। তারপরে আরো মানে যে মানে আমার যেমন খামো তার জন্য অল্প জল দিলাম 1 বাটি খানেক। দেওয়ার পরে অনেকক্ষণ জাল করার পরে তারপরে মুই গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর গরম মশলা দেওয়ার পর অল্প না জাল করলাম 2-3 মিনিট খানেক করার পরে নামিয়ে নিলাম। তারপরে দেখো মোর ফাইনালি মাশরুমের সবজি কেমন করে রাঁধলুম কি করলুম তোমরা মুই দেখালুম। তোমরা যদি ভাল লাগে তোমরাও একবার ট্রাই করে দেখি পান এইভাবে মোর মতন করি। আর মোর ভিডিওটা যদি ভাল লাগে মাশরুম রান্না, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর তোমরা মোক এইভাবে সাপোর্ট করে যাবেন বন্ধুরা।